উজানের ঝড় আর ভারী বৃষ্টিপাত না হওয়ায় ধীর গতিতে কমছে কুড়িগ্রামের সব নদ নদীর পানি। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্লাবিত এলাকাগুলোতে বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ভারী বৃষ্টিপাত না থাকায় কুড়িগ্রামে কমছে নদ নদীর পানি, তবে ধীর গতিতে পানি কমায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। ব্রহ্মপুত্র নদের পানি কমে এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। এছাড়া ধরলে এবং দুধকুমার নদীর পানি কমে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আর অনেকটাই কমেছে তিস্তার পানি। এদিকে সুনামগঞ্জে কমেছে সুরমা নদীর পানি, প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। বেশ কিছু সড়ক থেকে পানি নেমে গেলেও এখনও ডুবে আছে সুনামগঞ্জের তাহিরপুর সড়কের কয়েকটি অংশ। অন্যদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও বন্যা কবলিত 5টি উপজেলার 34টি ইউনিয়ন। এদিকে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে বানভাসীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বন্যা পরিস্থিতি এবং বানভাসীদের দুর্ভোগ নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, বন্যা পরিস্থিতি বর্তমান কি অবস্থা দেখছেন, জানাবেন। অনেকটা কমে এসেছে, কারণ হচ্ছে যেহেতু উজানের ঢল অনেকটা কমে এসেছে এবং আভ্যন্তরীণ যে বৃষ্টিপাত সেটিও কমে এসেছে। তো সে কারণে পানি ব্রহ্মপুত্র ছাড়া বাদবাকি বলা যায় সবগুলোই নদ নদীর অনেকটাই কমে এসেছে। তো পানি কমলেও আসলে ঠিক এত দ্রুতই পানি নেমে যায়নি, যেহেতু নিম্নাঞ্চলগুলোতে অনেক জায়গায় এখনো পানি রয়েছে, সেই এলাকাগুলোর বসত বাড়িতেই অনেক পানি রয়েছে। এছাড়া রাস্তাঘাট তলিয়ে থাকায় যোগাযোগ ব্যবস্থাগুলোও এখনো স্বাভাবিক হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী 48 ঘন্টা পানি কমার যে হার এটি অব্যাহত থাকবে। তো এরপর হয়তো পানির যে গতি সেটি হয়তো পরবর্তীতে বৃদ্ধি পেলে তখন হয়তো উজানের যদি বৃষ্টিপাত থাকে অথবা আভ্যন্তরীণ বৃষ্টিপাত বাড়ে তখন হয়তো বাড়তে পারবে। তবে পানি উন্নয়ন বোর্ডের যেটি ধারণা সেটি হচ্ছে যে মধ্যাঞ্চলে মানে কুড়িগ্রামের আরো ভাটিতে যে জেলাগুলো রয়েছে সেখানে পানি বেশি থাকায় কুড়িগ্রামের পানিটা অনেকটা ধীরে নামার একটা সম্ভাবনা রয়েছে। সে কারণে কিন্তু গড়ে প্রতিদিন 1 থেকে 2 সেন্টিমিটার, কোথাও 3 সেন্টিমিটার পানি কমছে, যেটি আসলে খুব একটা প্রভাব পড়তেছে না। কারণ যে বিস্তীর্ণ এলাকা যেখানে পানিবন্দী হয়েছিল, প্রায় কুড়িগ্রামের 74টি ইউনিয়ন রয়েছে জেলার, 74-এর প্রায় 55টি জেলায় কিন্তু প্লাবিত হয়েছিল কম বেশি নিচু এলাকাগুলো। তো সেই এলাকাগুলোর থেকে আসলে এত ধীর গতিতে পানি নামলে সহসাই পানিবন্দী মানুষের দুর্ভোগ কমবে না বলে পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছিল। এদিকে পানিবন্দী যে মানুষগুলো রয়েছে আমরা দেখেছি যে চর অঞ্চলে, বিশেষ করে দ্বীপচর এবং ব্রহ্মপুত্র মাঝের যে চরগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আজকে প্রায় 3 সপ্তাহ ধরে চলছে তারা পানিবন্দী। এবং পানি উন্নয়ন বোর্ডের আশঙ্কা সেটি পানি তাদের যদিও বিপদসীমার অনেক নিচে নেমে যায়, তবুও ওই এলাকাগুলো অনেক নিচু থাকায় ওই এলাকার মানুষজনের কিন্তু বসত বাড়ি থেকে পানি আরো সময় লাগবে নেমে যেতে, আরো সময় লাগবে বলে তারা জানাচ্ছিল। তো ওই মানুষগুলো কিন্তু আসলে বেশ মানবতার জীবনযাপন করতেছে, তাদের নৌকায় বসবাস করতেছে তারা ওই এলাকার মানুষগুলো। এবং ওরা ওই মানুষগুলো আসলে বলতেছিল যে আসলে তাদের কিছু ঘরের খাবার জুটেছে, বিভিন্ন ত্রাণ সহায়তা সংস্থার বা সরকারি বেসরকারি তাদের সহায়তায় মিলেছে কিছু খাবার, কিন্তু আসলে রান্না করার মতো পরিবেশ পরিস্থিতি তাদের তৈরি হয়নি এখনো, কারণ তারা নৌকায় অবস্থান করার কারণে এবং ঘরের মাচানে থাকার কারণে। তো প্রিয়া, এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে। তুহিন, আপনাকে ধন্যবাদ।